ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হিউম্যান অ্যাপ স্টোরে ইংরেজি শেখার ষষ্ঠ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে সাধারণ ওয়ার্ড ব্যবহার করে কিভাবে অসাধারণ ইংরেজি বাক্য তৈরি করা যায় সেই ব্যাপারে আপনাদেরকে সহায়তা করা। সাধারণের মধ্যেই লুকিয়ে থাকে অসাধারণ। ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে হলে যে সবসময় হাই সাউন্ডিং ওয়ার্ড ব্যবহার করতে হবে, ব্যাপারটা মোটেও এরকম নয়। আজকের ভিডিওটি সেটিই প্রমাণ করবে। তাহলে আসুন শুরু করা যাক। আসুন শব্দগুলো লক্ষ্য করি। বিগ মানে বড়, ডিপ মানে গভীর, আর ট্রাবল মানে হচ্ছে সমস্যা। সো এখানে কোনো সমস্যা থাকার কথা নয়, তাই না? খুবই সাধারণ শব্দ, কিন্তু এই সাধারণ শব্দগুলো ব্যবহার করে আপনি একটি অসাধারণ ইংরেজি বাক্য তৈরি করতে পারেন। চলুন তিনটি ইনোসেন্ট ওয়ার্ড ব্যবহার করে একটি চমৎকার বাক্য গঠন করি। হি ইজ ইন বিগ ডিপ ট্রাবল, অর্থাৎ সে কঠিন সমস্যায় আছে। লক্ষ্য করে দেখুন, তিনটি শব্দ খুবই সাধারণ হলেও আপনি যখন একসঙ্গে একটি কনটেক্সটে বলবেন তখন ভাষায় আলাদা একটি মাধুর্য তৈরি হবে। কাজেই কেউ যখন গভীর কোনো সমস্যায় পড়ে আপনি হি ইজ ইন ট্রাবল না বলে বলতে পারেন হি ইজ ইন বিগ ডিপ ট্রাবল। ওকে, প্র্যাকটিস খুবই গুরুত্বপূর্ণ। প্র্যাকটিস ছাড়া সব কিছুই অর্থহীন। তাহলে আসুন সংক্ষিপ্ত পরিসরে আমরা ব্যাপারটা একটু প্র্যাকটিস করি। এটা 5-6 সেকেন্ডের বেশি সময় নেওয়ার কথা না। আমি প্রথমে বাক্যটি বলবো, আপনারা শুনবেন, পরবর্তীতে রিপিট করবেন। খুবই সহজ। 3 বার। হি ইজ ইন বিগ ডিপ ট্রাবল। রাইট। আবার, হি ইজ ইন বিগ ডিপ ট্রাবল। লাস্ট টাইম, হি ইজ ইন বিগ ডিপ ট্রাবল। Correct. You got it. So let's move on to next lesson. অফসেট কথাটির অর্থ হচ্ছে অফসেট পেপার। আমরা সেটাই জানি, খুবই সাধারণ, নো প্রবলেম অ্যাট অল। কিন্তু অফসেট কথাটির একটি আবিধানিক অর্থ আছে, সেটা হচ্ছে কোনো কিছুতে ক্ষতিপূরণ করা বা ব্যালেন্স তৈরি করা। আসুন আমরা অফসেট দিয়ে একটি স্মার্ট বাক্য গঠন করি। হু উইল অফসেট মাই লস, অর্থাৎ আমার ক্ষতি কে পুষিয়ে দেবে। চমৎকার একটি শব্দ। দেখেন, অফসেট পেপার থেকে অফসেট মানে ক্ষতিপূরণ হয়ে গেল। আপনারা আরও বলতে পারেন হাউ উইল আই অফসেট মাই লস, আমি কিভাবে ক্ষতি পুষিয়ে উঠব। চমৎকার একটি এক্সপ্রেশন। তাহলে আসুন প্র্যাকটিস করি। আমি বলবো, আপনারা শুনবেন, রিপিট করবেন। খুবই সহজ। হু উইল অফসেট মাই লস। কারেক্ট। আবার, হু উইল অফসেট মাই লস। লাস্ট অন, হু উইল অফসেট মাই লস। দ্যাটস রাইট, আপনার হয়ে গেছে। সো লেটস মুভ অন টু নেক্সট লেসন। টেক মানি লওয়া বা গ্রহণ করা। আমরা সেটা নার্সারি লেভেলে শিখেছি, তাই না? সো খুবই সাধারণ, নো প্রবলেম অ্যাট অল। কিন্তু আপনি যদি এটাকে কনটেক্সটে ভালোভাবে ব্যবহার করতে পারেন তাহলে খুবই উচ্চ মার্গের একটি ইংরেজি তৈরি হতে পারে। চলুন আমরা উদাহরণ দেখি। হোয়াটস ইউ টেক ফ্রম দ্য ট্রেনিং, অর্থাৎ তুমি ট্রেনিংয়ে কী শিখলে। সো টেক মানে কোনো বস্তু গ্রহণ করা, কিন্তু এখানে আপনি কি কি শিখে আসছেন সেটাকে প্রকাশ করছেন। আপনি আরও বলতে পারেন হোয়াটস ইউ টেক ফ্রম দ্য মিটিং, অর্থাৎ আপনি যে মিটিংয়ে উপস্থিত ছিলেন ওই মিটিং থেকে আপনি কি কি পয়েন্ট নিয়ে এসছেন, কি কি পয়েন্ট আপনি জানতে পারলেন। সো হোয়াটস ইউ টেক ফ্রম দ্য মিটিং, অর্থাৎ মিটিংয়ে কি কি জানলেন। আসুন প্র্যাকটিস করি। হোয়াটস ইউ টেক ফ্রম দ্য ট্রেনিং। দ্যাটস রাইট। আবার, হোয়াটস ইউ টেক ফ্রম দ্য ট্রেনিং। কারেক্ট। লাস্ট টাইম, হোয়াটস ইউ টেক ফ্রম দ্য ট্রেনিং। দ্যাটস গ্রেট। লেটস মুভ অন টু নেক্সট লেসন। টাচ মানে স্পর্শ, আর বেজ মানে হচ্ছে ভিত্তি। টাচ বেজ, কোনো সমস্যা নেই, খুবই সাধারণ। কিন্তু আপনি যদি টাচ বেজ দুটি শব্দকে একসঙ্গে বলতে পারেন তাহলে আলাদা একটি দোতনা তৈরি হবে, যার অর্থ দাঁড়াবে কোনো কিছু সংক্ষিপ্ত পরিসরে জানতে চাওয়া। যেমন আপনি বলতে পারেন I wanted to touch base with you regarding the project, অর্থাৎ প্রজেক্টটি সম্পর্কে জানতে আমি আপনার সঙ্গে যোগাযোগ করেছিলাম। সো কারোর সঙ্গে যখন কোনো কিছু জানতে যোগাযোগ করবেন স্বল্প পরিসরে তখন সেটা বলবেন টাচ বেস। আপনি আরও বলতে পারেন টাচ বেস উইথ ইউর ফ্যামিলি, অর্থাৎ ফ্যামিলি মেম্বারদের সঙ্গে যোগাযোগ রাখেন। আপনি আরও বলতে পারেন টাচ বেস উইথ ইউর টিচার বিফোর স্টার্টিং দ্য ক্লাস, অর্থাৎ ক্লাস শুরু করার পূর্বে টিচারের সঙ্গে একটু যোগাযোগ করে নেন। আসুন প্র্যাকটিস করি। I wanted to touch base with you. Correct. I wanted to touch base with you. Right. Last time. I wanted to touch base with you.
দ্যাটস গ্রেট। নেক্সট লেসন, ইনভাইট কথাটির অর্থ হচ্ছে নিমন্ত্রণ করা। খুবই সাধারণ একটি শব্দ, আমরা প্রায়ই ব্যবহার করে থাকি, তাই না? কিন্তু ওই ইনভাইট শব্দটিকে আপনি যদি ভাবার্থে ব্যবহার করতে পারেন তাহলে ভাষায় একটি চমৎকার মাধুর্য তৈরি হবে। আসুন আমরা একটি এক্সাম্পল দেখি। ইউ হ্যাভ ইনভাইটেড সাম ট্রাবল ফর ইউ, অর্থাৎ আপনি নিজের জন্য বিপদ ডেকে এনেছেন। খুবই চমৎকার একটি এক্সপ্রেশন, অনেকটা খাল কেটে কুমির আনার মতো অবস্থা, তাই না? কেউ যদি নিজের বিপদ নিজেই ডেকে আনে তাহলে আপনি বলতে পারেন ইউ হ্যাভ ইনভাইটেড সাম ট্রাবল ফর ইউ, রাইট? আসুন তাহলে প্র্যাকটিস করি। ইউ হ্যাভ ইনভাইটেড সাম ট্রাবল ফর ইউ, রাইট? ইউ হ্যাভ ইনভাইটেড সাম ট্রাবল ফর ইউ, great. Last time, you have invited some trouble for you, perfect. Let's move on to next lesson. Take অর্থ লওয়া, স্টক মানি মজুদ, কোনো সমস্যা নেই, খুবই সাধারণ। কিন্তু আপনি যখন বলবেন টেক স্টক, তার অর্থ দাঁড়িয়ে যাবে কোনো কিছু সম্পর্কে বিস্তারিত তথ্য জানা। আসুন টেক স্টক দিয়ে আমরা একটি বাক্য গঠন করি। I want to take stock of the incident, অর্থাৎ আমি ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য চাই। চমৎকার, তাই না? আসুন প্র্যাকটিস করি। I want to take stock of the incident, right? I want to take stock of the incident, correct. I want to take stock of the incident, great. So let's move on to next lesson. ক্লাসিক শব্দের অর্থ হচ্ছে সর্বোত্তম, সবচেয়ে ভালো। খুবই সাধারণ শব্দ, তাই না? কিন্তু আপনি ক্লাসিক দিয়ে অসাধারণ বাক্য গঠন করতে পারেন। আসুন দেখি। ইটস এ ক্লাসিক এক্সাম্পল অফ অনেস্টি, অর্থাৎ এটি সততার সর্বোত্তম উদাহরণ। ধরুন রিক্সাওয়ালা ভদ্রলোক 1 লক্ষ টাকা কুড়িয়ে পেয়ে ফেরত দিল, আপনি এটাকে কি বলবেন? আপনি বলতে পারেন ইটস এ ক্লাসিক এক্সাম্পল অফ অনেস্টি, অর্থাৎ এটি সততার সর্বোত্তম উদাহরণ। এটি যে ভালোর ক্ষেত্রে সবসময় বলতে হবে ব্যাপারটা এরকম নয়, খারাপ কিছুর ক্ষেত্রেও আপনি ক্লাসিক এক্সাম্পল কথাটি ব্যবহার করতে পারেন। যেমন কেউ যদি চূড়ান্ত রকমের বোকামি করে আপনি বলতে পারেন ইটস এ ক্লাসিক এক্সাম্পল অফ স্টুপিডিটি, অর্থাৎ এটি বোকামির চূড়ান্ত উদাহরণ। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। তাহলে আসুন প্র্যাকটিস করি। ইটস এ ক্লাসিক এক্সাম্পল অফ অনেস্টি, ইটস এ ক্লাসিক এক্সাম্পল অফ অনেস্টি। Last time, it's a classic example of honesty, right? So let's move on to next lesson. Low অর্থ নিচু, কি মানে চাবি। খুবই সাধারণ, লো কি। কিন্তু আপনি যখন লো কি একসঙ্গে ব্যবহার করবেন তখন সেটি হয়ে যেতে পারে অসাধারণ। লো কি কথাটির অর্থ হচ্ছে কোনো কিছুতে বাড়াবাড়ি না করা, কোনো কিছু সাধারণভাবে গ্রহণ করা। সো একটা এক্সাম্পল যদি আমরা দেই তাহলে দেখবেন I want to play low key here, অর্থাৎ আমি বিষয়টি হালকাভাবে নিতে চাই। সো কোনো ব্যাপার যখন আপনি খুব বেশি গুরুত্ব দিবেন না, হালকাভাবে নেবেন, তখন আপনি বলতে পারেন I want to play low key here। চমৎকার। এক্সারসাইজ টাইম। I want to play low key here, right? I want to play low key here, correct. Last time, I want to play low key here, great. Next lesson. Concert মানে কনসার্ট, এফোর্ট মানে হচ্ছে প্রচেষ্টা। সো কনসার্ট, কনসার্ট, এফোর্ট, প্রচেষ্টা, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি দুইটি শব্দ একসঙ্গে নিয়ে একটি ফ্রেজ গঠন করেন তাহলে সেটা হয়ে যেতে পারে অসাধারণ। যেমন আপনি বলতে পারেন কনসার্টেড এফোর্ট, অর্থাৎ সম্মিলিত প্রচেষ্টা, সবাই মিলে যে প্রচেষ্টা দেয় সেটি হচ্ছে কনসার্টেড এফোর্ট। আসুন একটি বাক্য গঠন করি। উই নিড এ কনসার্টেড এফোর্ট, অর্থাৎ আমাদের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। সো যখনই সবার একযোগে কাজ করার প্রয়োজন আপনি বলতে পারেন উই নিড এ কনসার্টেড এফোর্ট টু মেক ইট এ সাকসেস, অর্থাৎ বিষয়টি সফল করতে চাইলে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। খুবই চমৎকার একটি এক্সপ্রেশন, তাই না? প্র্যাকটিস করি। উই নিড এ কনসার্টেড এফোর্ট, রাইট। উই নিড এ কনসার্টেড এফোর্ট, চমৎকার। লাস্ট টাইম, we need a concerted effort, excellent. So let's move on to next lesson. Idiot মানে গর্দভ,
আমরা সবাই জানি। আর বিহেভিয়ার মানে হচ্ছে আচরণ। সো আপনি ইডিয়ট এবং বিহেভিয়ারে দুইটা দিয়ে একটি ফ্রেজ গঠন করতে পারেন, যেমন ইডিওটিক বিহেভিয়ার অর্থাৎ গর্দভসুলভ আচরণ, বোকামি ধরনের আচরণ। সো আপনি যখন কোনো বোকামি ধরনের আচরণ দেখবেন আপনি বলতে পারেন ইডিওটিক বিহেভিয়ার। আমরা নর্মালি বলে থাকি স্টুপিডিটি অর্থাৎ বোকামি, কিন্তু আপনি স্টুপিডিটি না বলে যদি বলেন ইডিওটিক বিহেভিয়ার তাহলে অন্য একটি মাধুর্য তৈরি হবে। ওকে, সো কেউ বোকামি করলে আপনি বলতে পারেন হোয়াট অ্যান ইডিওটিক বিহেভিয়ার, অর্থাৎ কি নির্বোধ আচরণ, তাই না? আসুন প্র্যাকটিস করি। হোয়াট অ্যান ইডিওটিক বিহেভিয়ার। রাইট, হোয়াট অ্যান ইডিওটিক বিহেভিয়ার। That's correct. What an idiotic behavior. Excellent. So let's move on to next lesson. বাগ কথাটির অর্থ হচ্ছে কীটপতঙ্গ, আমরা সেটা জানি, খুবই সাধারণ, যেমন লেডি বাগ, গোবরে পোকা, লাইটনিং বাগ, জোনাকি পোকা ইত্যাদি। কিন্তু আপনি ওই বাগকে যখন অ্যাবস্ট্রাক্ট সেন্সে ব্যবহার করবেন তখন সেটা চমৎকার দোতনা দিতে পারে। যেমন কাউকে যদি আপনি বিরক্ত করেন আপনি বলতে পারেন বাগিং সামবাডি, তাই না? আসুন একটি এক্সাম্পল দেখি। সরি টু বাগ ইউ উইথ দিস, ব্যাপারটি নিয়ে আপনাকে বিরক্ত করায় দুঃখিত। প্র্যাকটিস টাইম। সরি টু বাগ ইউ উইথ দিস। রাইট, সরি টু বাগ ইউ উইথ দিস। কারেক্ট, সরি টু বাগ ইউ উইথ দিস। চমৎকার। নেক্সট এক্সপ্রেশন, মাড অর্থ কাদা। কাদা দেখতে কিরকম? ঘোলাটে, অস্বচ্ছ, তাই না? কারো কোনো ধারণা বা বিষয়বস্তু যদি অস্বচ্ছ হয় তাহলে আপনি কাদার সাথে তুলনা করতে পারেন, কিন্তু আমরা এখানে একটু ভিন্নভাবে তুলনা করব। আসুন দেখে নেই। ইয়োর আইডিয়া ইজ অ্যাজ ক্লিয়ার অ্যাজ মাড, অর্থাৎ তোমার ধারণা কাদার মতো পরিষ্কার। একটু লক্ষ্য করে দেখুন, কাদা কিন্তু পরিষ্কার নয়, কিন্তু আমরা এখানে ব্যঙ্গ করে বলছি ইয়োর আইডিয়া ইজ অ্যাজ ক্লিয়ার অ্যাজ মাড, অর্থাৎ তোমার ধারণা কাদার মতো পরিষ্কার। এটি একটি লিটারারি ডিভাইস, এটাকে বলা হয় মেটাফোর। এ ব্যাপারে অন্য একদিন কথা বলা যাবে। আসুন আমরা প্র্যাকটিস করি। ইয়োর আইডিয়া ইজ অ্যাজ ক্লিয়ার অ্যাজ মাড। কারেক্ট, ইয়োর আইডিয়া ইজ অ্যাজ ক্লিয়ার অ্যাজ মাড। রাইট, লাস্ট টাইম, ইয়োর আইডিয়া ইজ অ্যাজ ক্লিয়ার অ্যাজ মাড। গ্রেট, থ্যাংক ইউ। আজকে পর্যন্তই। আশা করি বুঝতে পেরেছেন সাধারণ শব্দ ব্যবহার করে কিভাবে অসাধারণ ইংরেজি বলা সম্ভব। এক্সপ্রেশনগুলো বাসায় প্র্যাকটিস করবেন। ছোটোখাটো এই এক্সপ্রেশনগুলোই আপনার ইংরেজিকে অন্য 8-10 জনের ইংরেজি থেকে আলাদা করে তুলবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।